জিম্বাবুয়ের সাথে 2 ম্যাচের যে টেস্ট সিরিজ, সেটা প্রথমটি সিলেটে চলতেছে। তৃতীয় দিনের খেলা শেষ। বাংলাদেশ 112 রানের লিডে এখন ব্যাট করতেছে। চতুর্থ দিন শুরু হবে আজকে। তো আমার একটা প্রশ্নের জায়গা যে অভিজ্ঞতায় কি দলের বোঝা? মুশফিকুর রহিমের পারফরমেন্স নিয়ে আজকে মমিনুল হক তাকে প্রশ্ন করা হয়েছিল। ও, মমিনুল ভাই অনেকটা নিজের উপর নিয়ে নিছে দোষ। আমি সিনিয়র ব্যাটার হিসেবে আরো দায়িত্বশীল হওয়া উচিত ছিল। তো মুশফিকের ব্যাপারে প্রশ্ন করা হয়েছে, সে বলছে যে মুশফিক ভাইয়ের অবদান, ওনার যে অর্জন, সেটা ভুলে যাওয়া সম্ভব না। তো ওনার যে অর্জন, 20 বছর ধরে খেলছে, অনেক অনেক ভালো ইনিংস দিছে, 3টা ডাবল 100 আছে টেস্ট ক্রিকেটে। তো সেই অর্জন দিয়ে কি আরো 5 বছর চলে যাবে? সবশেষ গত বছর পাকিস্তানে একটা টেস্ট সেঞ্চুরি ছিল তার, 191। তারপর থেকে মোটামুটি 5, 7, 10, 2, 4, এই ইভেন এই টেস্টের প্রথম ইনিংসে 20 বলে 4 রান। হ্যাঁ, পরের ইনিংসে, দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ব্যাট করলে ক্রুশাল মোমেন্টে 18 বলে 4 রান। 2 ইনিংসেই সে এমন ভাবে আউট হয়েছে, এমন পর্যায়ে এসে যেখানে দৃষ্টিকটু, একদম চোখে লাগার মতো, চোখে পড়ার মতো আউট। আউটের যে ভঙ্গি, একদম সিনিয়র ক্রিকেটার হিসেবে তার থেকে কোনোভাবেই এটা আশা করতে পারি না আমরা। হ্যাঁ, অনেক দিয়েছে। তো না, আমি এখনই বলতেছি না তার রিটায়ার্ড এখনই নেওয়া উচিত কিনা, তবে কিছুটা হলেও তো এখন সে দলের বোঝা, আমার তো এটা মনে হয়। বাংলাদেশে তো আবার মানে রেজাল্ট একটু ফেভারে আসলেই সব ভুলে যাই আমরা। খেলতেছি জিম্বাবুয়ের সাথে, সেখানেও জিম্বাবুয়ে প্রথম ইনিংসে আমাদের থেকে 82 রানের লিড নিয়েছিল। সব ভুলে যাব, কারণ এই যে 112 রানের লিড, একটু পর ব্যাট করতে নামবে, ঠিক আছে, এই ধরেন যে 200 পার পার টার্গেট দিবে, জিম্বাবুয়ে পারবে না। হ্যাঁ, এমনটাই তো হওয়ার কথা। হ্যাঁ, জিতে যাবে সব, মানে হাইড হয়ে যাবে, সবকিছুই আড়ালে চলে যাবে। তো আমরা যেন আড়াল না করি যে জায়গাগুলা। শান্ত ভাইয়া এখনো অপরাজিত, লাইভ পাইছে, দেখা যাক, ভালো কিছু আশা করতেই পারি। জাকের আলী আছে। তো একটা সময় মনে হচ্ছিল যে খেলাটা জিম্বাবুয়ে না, মাইটি অস্ট্রেলিয়ার সাথে খেলতেছি। তা আমাদের জন্য তো রীতিমতো অ্যাশেজই। তো ঠিক আছে মুশফিক ভাইয়া, আমরা তো আর আয়নায় চোখ দেখি না, মুখ দেখি না, আমরা আর কিছু বলতেও পারি না। আপনারা আয়নার গল্প শুনান, 20টা পেইন কিলার খেয়ে নামেন, পথে পথে করে দিয়েন না, যতটুকু আছে সম্মান নিয়ে সময় থাকতেই সরে যান। আল্লাহ হাফেজ।